দেখ শুরু করছি আজকে 23.3 চ্যাপ্টারটা। দেখ কী লেখা আছে। ফার্স্ট যে ম্যাথসটা দিয়েছে ও ওয়ানের ফার্স্টেরটা লেখা আছে। দেখ ইফ সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে 4/5। ঠিক আছে, অনেকগুলো প্রসেস ওয়াইজ এগুলো করা যায়। লেটেস্ট রাইট দ্য ভ্যালু অফ কোসেক থিটা আর 1 + কট থিটা। তাহলে ধর আমি যদি এটাকে পিকচার ওয়াইজ আঁকি, ড্র করিনি, তার মানে কীরকম হবে? সাইন থিটা মানে কি বোঝায়? সাইন থিটা মানে হচ্ছে কি পারপেন্ডিকুলার বাই হচ্ছে হাইপোটেনিউজ, তাই তো? তাহলে পারপেন্ডিকুলারটা হচ্ছে 4 আর হাইপোটেনিউজটা হচ্ছে 5। তাহলে আমাকে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ, তাহলে পারপেন্ডিকুলারের জায়গায় লিখলাম দেখ আমি 4 আর হাইপোটেনিউজের জায়গায় লিখলাম 5। তাহলে বেসটা ফাইন্ড আউট করবো কী করে? 5a² - 4a², তার মানে 25 - 16, তার মানে হয়ে যাবে কত? √9, মানে আনসার হচ্ছে কত হবে? 3 হয়ে গেল। ক্লিয়ার? তার মানে এই নিচের এই ভ্যালুটা হয়ে যাচ্ছে 3। আচ্ছা, আমাকে কি বের করতে বলেছে? দেখ ফার্স্ট এটা বার করতে বলেছে হচ্ছে কোসেক থিটা বাই হচ্ছে 1 + কট থিটা। তার মানে কোসেক থিটার ভ্যালুটা কী করে বের করব? সাইনের অপোজিট হয়ে যায় কোসেক থিটা, তাই তো? তার মানে কোসেক থিটাটা হচ্ছে কত হবে? তাহলে আমি রাফ এগুলো লিখে রাখছি। তাহলে কোসেক থিটা মানে হয়ে যাবে কত? 5/4। আচ্ছা, কট থিটা মানে হচ্ছে কার উল্টো? ট্যানের উল্টো। ট্যান মানে হচ্ছে কি পারপেন্ডিকুলার বাই হচ্ছে বেস। তার মানে এখানে কট থিটা মানে কী হবে? বেস বাই পারপেন্ডিকুলার, মানে 3/4। তাহলে এবার ভ্যালুগুলো এখানে পুট করে দিই। তাহলে কোসেক থিটা মানে হয়ে যাচ্ছে কত? 5/4। আর এখানে হয়ে যাচ্ছে 1 + কট থিটা। কট থিটা মানে কত হচ্ছে? 3/4। তাহলে আমার আপারটা হয়ে গেল 5/4, আর এখানে কত হবে? দেখ 4 1 যা হচ্ছে 4 প্লাস হচ্ছে 3, তার মানে কত হবে? 7/4। তাহলে লোয়ারের 4 কেটে গেল। তাহলে আমার আনসার চলে আসলো কত? 5/7। বুঝতে পেরেছিস? চলে যাচ্ছি আমরা এর সেকেন্ডের ম্যাথসটা। দেখ বলে দিয়েছে tan থিটা ইকুয়াল টু 3/4, tan থিটা ইকুয়ালস টু হচ্ছে 3/4। তাহলে আমরা এটাও দেখ এরকম ড্র করে নেবো, তাহলে অনেকটা বেশি ইজি হবে। tan থিটা মানে হচ্ছে তাহলে কি? tan থিটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই হচ্ছে বেস, ঠিক আছে? তাহলে লিখে দিলাম দেখ পারপেন্ডিকুলার বাই হচ্ছে বেস। তাহলে পারপেন্ডিকুলারের জায়গায় লিখলাম 3, বেসের জায়গায় লিখলাম হচ্ছে 4। তাহলে হাইপোটেনিউজটা কী করে বের করব? 3² প্লাস হচ্ছে 4², তার মানে হয়ে যাবে কত? 9 + 16, তাই তো? তাহলে 9 + 16 হয়ে গেলে এটা আমার চলে আসবে কত? √এর মধ্যে 25, তার মানে আনসার হচ্ছে কত? 5। ক্লিয়ার? তার মানে আমার দেখ হাইপোটেনিউজটা বেরিয়ে গেল। আমাকে ফাইন্ড আউট করতে কি বলেছে? দেখ বলেছে √1 - sin থিটা বাই হচ্ছে 1 + sin থিটা। তাহলে 1 - sin থিটা বাই 1 + sin থিটা মানে কত হবে? 1 মাইনাস, তাহলে মানে সাইন থিটার ভ্যালুটা বের করতে হবে। তাহলে সাইন থিটার রুলস আমরা কি জানি? পারপেন্ডিকুলার বাই হচ্ছে আমার কি হাইপোটেনিউজ। তাহলে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ মানে পারপেন্ডিকুলার মানে 3, হাইপোটেনিউজ মানে হচ্ছে 5। তাহলে আনসার কত হবে? 3/5। তাহলে এখানে হবে কত? 1 - 3/5, আর লোয়ারে হয়ে যাবে কত? 1 + 3/5। পুরোটাই কিন্তু √এর মধ্যেই হচ্ছে। তাহলে আমি যদি আপারটা ক্যালকুলেট করি, 5 1 যা 5, 5 থেকে 3 মাইনাস করলে কত হয়? 2। তার মানে আনসার হবে কত? 2/5। আর এখানে কত হবে? 5 1 যা 5, 5 + 3 মানে কত? 8/5। তাহলে আমার এখানে কত হবে? 2/8। তার মানে আমি যদি √এর মধ্যে 1/4, 1/4টাকে যদি আমি করে দিই, তার মানে কত হবে? ±1/2 লিখতে পারি। যেহেতু বইতে আমাদের এখানে দেখ বলে দিয়েছে যে প্রুফটা 1/2, তো আমাদের এখানে আর ±1/2টা লিখবো না, নর্মাল 1/2 হয়ে যাবে। ক্লিয়ার? চলে যাচ্ছে হচ্ছে থার্ডের ম্যাথসটা দেখ কী বলেছে? tan থিটা ইকুয়ালস টু 1। বাট এই ম্যাথসটা একটু আছে, এই ম্যাথসটা অলরেডি এই চ্যাপ্টার রিলেটেড কিন্তু কিছু নয়, ঠিক আছে? এই চ্যাপ্টার রিলেটেড নয়, ওই জন্য আমরা এই ম্যাথসটাকে আমরা এর আগের চ্যাপ্টারটার ফর্মুলা বেস করে আমরা করে দেবো। দেখ লেখা আছে কি tan থিটা ইকুয়ালস টু হচ্ছে 1। আমাকে ফাইন্ড আউট করতে হবে কি 8 sin³ থিটা প্লাস হচ্ছে 5 cos থিটা বাই হচ্ছে sin³ থিটা মাইনাস 2 cos³ থিটা প্লাস 7 cos থিটা। এই ভ্যালুটা বের করতে হবে। তো আমরা কি করে করবো? দেখ তার মানে হচ্ছে কি লিখবো যে tan থিটা ইকুয়ালস টু হচ্ছে কি tan 45। তার মানে থিটা ইকুয়ালস টু কি লিখতে পারি? 45 ডিগ্রি। ক্লিয়ারলি একটুখানি? তার মানে থিটার সবকটার ভ্যালু আমরা পেয়ে গেলাম। আমাকে ফাইন্ড আউট করতে কি বলেছে? দেখ লিখে দেবো। ওপরটা হচ্ছে কি 8 sin থিটা প্লাস হচ্ছে 5 cos থিটা
বাই এখানে হয়ে যাবে কত সাইন কিউব থিটা -2 কস কিউব থিটা প্লাস হচ্ছে 7 কস থিটা। এই ভ্যালুটা আমাকে কিন্তু বার করতে হবে। আচ্ছা, তাহলে এখানে দেখ সব কটা তার মানে জায়গা থিটার জায়গা কত বসাবো, এই 45 ডিগ্রিটা বসিয়ে দেবো। তাহলে 45 ডিগ্রিটা বসালে কত হবে দেখ, 8 সাইন 45 প্লাস হচ্ছে 5 কস 45, নিচে হচ্ছে কি সাইন কিউব 45 -2 কস কিউব 45 প্লাস কত আসবে দেখ 7 কস 45। তাহলে 8 সাইন 45 মানে কত হচ্ছে 1/√2, কারণ সাইন 45 আর কস 45 সবার ভ্যালুটাই হচ্ছে 1/√2 হয়, প্লাস হচ্ছে 5 ও 1/√2, নিচে হচ্ছে কি 1/√2 এর কিউব -2, এখানেও তাই 1/√2 এর কিউব প্লাস 7 ইন্টু 1/√2। তাহলে দেখ কী করে করবো, ওপরটা হয়ে যাচ্ছে কত 8/√2, এটা হয়ে যাবে কত 5/√2, ঠিক আছে। নিচেরটা হয়ে যাবে কত 1/2√2, কারণ দেখ 1কে কিউব করলে কত 1 1 যা 1, আবার এটা 1 দিয়ে করলে 1। নিচে দেখ 3টে √2 আছে, 3টে √2 থাকলে দুটো √2 থেকে একটা 2 আসে, আর একটা √2 কি পড়ে থাকবে, তো এগেন √2। এখানে কত হবে দেখ 2 ইন্টু 1/2√2, কারণ এই দেখ 1/√2টাকে কিউব করলাম ওই জন্য 2√2, এইখানে 2 আর এই 2টা কেটে যাবে, আর এখানে পড়ে থাকবে কত 7/√2। তাহলে দেখ আমি আগের পেজে শুধু কী করে নিলাম 2 কেটে দিয়েছি, বাট বাকিটা পুরোটা সেমই রেখে দিয়েছি। তাহলে দেখ এখানে কত হচ্ছে 8/√2 আর 5/√2, তার মানে অ্যাড করলে কত হয় 13/√2। এখানে দেখ √2টা যদি আমার এলসিএম হয়ে যায় বা 2√2টা হচ্ছে এলসিএম হয়ে যাবে, তাহলে 2√2-র সঙ্গে 2√2 করলে কত হয় 1, মাইনাস √2 ডিভাইড করলে পড়ে থাকছে কে 2, তাহলে 2 1 যা 2, √2 ডিভাইড করে দিলে পড়ে থাকছে 7 ইন্টু 2 মানে হচ্ছে কত হয় 14। তার মানে ওপরে দেখ কত পড়ে থাকছে 13/√2, এখানে কত পড়ে থাকবে দেখ 14 প্লাস 1 মানে 15 থেকে 2 মাইনাস করলে 13/2√2। তাহলে দেখ এইটা যখন করবো এখানে দেখ কাটাকুটির জন্য কীরকম করে আসবে, তাহলে 13/√2 ইন্টু এটাও রিভার্স হয়ে যাবে 2√2/13, তারা 13 কেটে গেলে √2 কেটে গেল, তাহলে আনসার হচ্ছে কত হবে 2। এটা এখানে ফাইন্ড আউট করতে বলেছে, ঠিক আছে। চলে যাচ্ছি হচ্ছে এর পরের ম্যাথসটা, দুইয়ের দেখ ফার্স্টের ম্যাথসটা বলছে লেট আস এক্সপ্রেস কোসেক থিটা অ্যান্ড ট্যান থিটা ইন টার্মস অফ সাইন থিটা, মানে কোসেক থিটাটাকে এমনভাবে লিখতে হবে যেখানে সাইন থিটা ছাড়া আর কিছু যেন না থাকে, মানে কস কোসেক হ্যান ত্যান কিছু যেন না থাকে। তাহলে দেখ আমরা তো এটা নর্মালি জানি যে কোসেক থিটা মানে কার উল্টো হয় 1/sin থিটা, তো এখানে উত্তরটা শেষ, এখানে আর কিছু লেখার দরকার নেই। পরেরটা বলেছে দেখ ওর সঙ্গেই আরেকটা বলেছে ট্যান থিটা মানে আমরা কি জানি, ট্যান থিটা মানে হচ্ছে আমরা জানি সাইন থিটা বাই কস থিটা, কিন্তু বলে দিয়েছে কি অনলি সাইন থিটাটাকে লিখতে পারবে, আমি তো কস থিটা লিখতে পারবো না, তাহলে এই কস থিটাটাকে হাঁটাতে হবে। তাহলে আমরা কি যে রুলস জানি, আমরা রুলস জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1, তার মানে শুধু কস স্কোয়ার থিটা মানে কত হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই তো। তার মানে শুধু যদি কস থিটা বলি, কস থিটা বললে কত হয় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখ আমি কি করলাম, এই ওপরে লিখে দিলাম সাইন থিটা আর কস থিটার জায়গা বসিয়ে দিলাম হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। বুঝতে পেরেছিস, তাহলে পুরো টার্মটাই দেখ সাইন থিটার লেভেলে কিন্তু হয়ে গেল, ঠিক আছে। সেম টু সেমভাবে রয়েছে পরের ম্যাথসটা দেখ বলছে কি কোসেক থিটা অ্যান্ড ট্যান থিটা ইন টার্মস অফ কস থিটা, মানে কস থিটার এইতে বলতে হবে। তার মানে দেখ এইটুকুনি আমরা কি জানি যে কোসেক থিটা মানে হচ্ছে আমরা কি জানি 1/sin থিটা, তাই তো। বাট সাইন থিটা তো লিখতে পারবো না, আমাকে কী হিসেবে লিখতে হবে কস থিটা। তাহলে সেম টু সেমভাবে আবার লিখবো কি সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। তার মানে দেখ শুধু যদি কস স্কোয়ার থিটা বার করি তার মানে এটা কত হবে, কস স্কোয়ার থিটা মানে হয়ে যাচ্ছে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তার মানে যদি শুধু কস থিটা বের করি মানে হয়ে যাবে কত √এর মধ্যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমি এখানে কি করব, এই সাইন থিটাটাকে আমাকে কি বার করতে বলছে কস থিটার আকারে, মানে
তার মানে এখানে যাবে কি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু যাচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। সাইন থিটা মানে হয়ে যাচ্ছে কি রুট ওভারের মধ্যে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তার মানে এই দেখ সাইন থিটাটা বেরিয়ে আসলো, ঠিক আছে, সাইন থিটাটা বেরিয়ে আসলো হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তার মানে আমি এই সাইন থিটার জায়গাটাতে বসিয়ে দেবো 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আগের ম্যাথসটা দেখ কসের জায়গায় ট্রান্সফার নিয়েছিলাম, কিন্তু এই ম্যাথসে কী হলো সাইনের জায়গাটা ট্রান্সফার নিয়ে নেবো, ঠিক আছে। সেম টু সেমভাবে রয়েছে দেখ ট্যান থিটা। ট্যান থিটা মানে আমরা কি জানি, ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই হচ্ছে কস থিটা। তাহলে আমরা কি পেয়ে গেছি, আমরা সাইনের ভ্যালু পেয়ে গেছি। তার মানে সাইনের জায়গা লিখে দেবো এইটা রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা, রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা বাই হচ্ছে নিচে হচ্ছে শুধু কস থিটা। ক্লিয়ার? এই হচ্ছে দুইয়ের ম্যাথসটা। এরকম করে টার্মস হবে বের করলে হচ্ছে সেই টার্মেই আমাকে বের করতে হবে। 3 এর অনেকগুলো ম্যাথস আছে, তো ওগুলো এখন করব না, আমরা আগে ইজিগুলো করে নেবো, 4, 5গুলো করে নেবো। তো চলে এলাম হচ্ছে 4 এর ম্যাথসটা। ইন ট্রায়াঙ্গেল পি কিউ আর, 4 এর যে ম্যাথসটা বলেছে দেয় ইন ট্রায়াঙ্গেল পি কিউ আর, একটা ট্রায়াঙ্গেল ড্র করে নেব, যেখানে বলে দিয়েছে দেখ কিউটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল, কিউটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল, তার মানে এটা পি, এটা হচ্ছে আর। আর কি বলে দিয়েছে, পি আর এর ভ্যালুটা বলে দিয়েছে হচ্ছে রুট ওভার 5। পি কিউ মাইনাস আর কিউ, এই দুটোকে মাইনাস করলে হয় 1। লেট আস ডিটারমাইন দ্য কস পি অ্যান্ড কস আর। কস পি মাইনাস হচ্ছে কস আর। দেখ কস আমরা বের করতে গেলে কি বুঝি, বেস বাই হাইপোটেনিউজ, তাই তো। তাহলে পিকচার ওয়াইজ পি অ্যাঙ্গেলটার জন্য, এই পি অ্যাঙ্গেলটার জন্য বেস কোনটা হচ্ছে এটা, হাইপোটেনিউজ কোনটা হবে এইটা। তাহলে বেস বাই হাইপোটেনিউজ, তার মানে বেস মানে হচ্ছে কত হবে পি কিউ বাই হাইপোটেনিউজ মানে হচ্ছে কত পি আর। ক্লিয়ার? ছবিটা অনুযায়ী আমাকে কিন্তু করতে হবে, ছবিটা ওয়াইজ আমাকে করতে হবে। কস আর এই অ্যাঙ্গেলটার জন্য যখন হবে তখন এই অ্যাঙ্গেলটার জন্য হবে এটা বেস, এটা হচ্ছে হাইপোটেনিউজ। কোনটা বেস? কিউ আরটা হচ্ছে বেস, তার মানে লিখে দেবো কিউ আর বাই হচ্ছে পি আর। তাহলে দেখ আমার দেখ পি আরটা হচ্ছে এলসিএম হয়ে গেল, ওপরে তাহলে কত হবে পি কিউ মাইনাস কিউ আর, তাই তো। এই পি কিউ মাইনাস কিউ আর এর ভ্যালুটা দেখ বইতে বলেই দিয়েছে পি কিউ মাইনাস আর কিউ ইকুয়াল টু 1, আর কিউ যা কিউ আরও তাই, তাহলে 1। আর পি আর এর ভ্যালুটা বলে দিয়েছে দেখ কত রুট ওভার 5, পিকচারে দেখ ড্র করা আছে রুট ওভার 5, তাহলে আনসার বেরিয়ে গেল হচ্ছে এইটা। এই সেম টু সেম আরেকটা ম্যাথসও দিয়েছে, যেখানে কি বলে দিয়েছে দেখ এক্স ওয়াই জেড একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে। তাহলে এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, তাহলে মানে ওয়াইটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এক্স ওয়াই এর ভ্যালুটা বলে দিয়েছে 2√3, ঠিক আছে। আচ্ছা, লেট আস ডিটারমাইন দ্য ভ্যালু অফ সেক এক্স মাইনাস ট্যান এক্স। সেক এক্স মাইনাস হচ্ছে ট্যান এক্স। সেক মানে হচ্ছে কার উল্টো, কসের উল্টো। তাহলে কস মানে হচ্ছে কি বেস বাই হাইপোটেনিউজ। তাহলে আমাকে যখন সেক বানাবো তার মানে কী হবে হাইপোটেনিউজ বাই বেস। তাহলে এই এক্স অ্যাঙ্গেলটার জন্য, এই এক্স অ্যাঙ্গেলটার জন্য হাইপোটেনিউজটা কত হবে এক্স জেড বাই হচ্ছে বেস, বেস মানে হচ্ছে এক্স ওয়াই, তার মানে কত হবে এক্স জেড বাই হচ্ছে এক্স ওয়াই। তাহলে এক্স জেড বাই হচ্ছে এক্স ও ওয়াই। ট্যান এক্স, এই এক্স অ্যাঙ্গেলটার জন্য ট্যান এক্স, ট্যান মানে হচ্ছে ট্যান মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে এই এক্সটার জন্য পারপেন্ডিকুলার কোনটা হবে এটা, বেসটা কোনটা হবে এক্স ওয়াই, তার মানে কী হবে জেড ওয়াই বাই হচ্ছে এক্স ওয়াই, তাই তো। তাহলে লিখে দিলাম জেড ওয়াই বাই হচ্ছে এক্স ওয়াই। তার মানে দেখ ওপরটা যদি আমার নিচটা এলসিএম হয়ে গেল এক্স ওয়াই, তাহলে ওপরটা কত হবে এক্স জেড মাইনাস হচ্ছে জেড ওয়াই। দেখ বইতে বলেই দিয়েছে এক্স জেড মাইনাস ওয়াই জেড হচ্ছে 2, ঠিক আছে, ওয়াই জেডও যায় জেড ওয়াইও তাই, তাহলে ওপরটা 2। আর এক্স ওয়াই এর ভ্যালুটা কত 2√3, তাহলে 2 কেটে গেল, আনসার হচ্ছে কত 1/√3। তাহলে এটাই হচ্ছে আমাকে বের করতে বলা হয়েছে, ঠিক আছে। চলে যাব হচ্ছে আমরা 5 এর ম্যাথসে। দেখ 5 এর ম্যাথসে বলে দিয়েছে লেট আস এলিমিনেট থিটা ফ্রম দ্য রিলেশন, একটা মানে ভ্যালু দিয়ে দিয়েছে, সেখান থেকে থিটাটাকে আমাকে হাঁটাতে হবে। তো থিটাটাকে হাঁটাতে গেলে আমি কী করে করব, দেখ লেখা আছে কি 5 ফার্স্টেরটা দেখ বলে দিয়েছে এক্স ইকুয়াল টু 2 সাইন থিটা, আর একটা বলে দিয়েছে ওয়াই ইকুয়াল টু 3 কস থিটা, তাই তো। তাহলে এটা আমাকে বলে দিয়েছে, আমি কি করব দেখ করে দিলাম হচ্ছে x/2 ইকুয়াল টু, তার মানে সাইন থিটা বলতেই পারি, আর এটা হচ্ছে y/3 ইকুয়াল টু হচ্ছে কস থিটা বলতেই পারি।
আমরা কিন্তু একটা রিলেশন জানি, সেই রিলেশনটা কি, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে দেখ আমরা এখানে করে দিলাম সাইন স্কোয়ার থিটা, তার মানে এই দিকটাও স্কোয়ার করে দেবো। তাহলে এই দিকটা স্কোয়ার করলে কত হবে, এক্স স্কোয়ার বাই 4। সেম টু সেমভাবে আমরা আবার এদিকটা যদি করি, কত হবে, ওয়াই স্কোয়ার বাই 9, তার মানে এটা কত হবে, কস স্কোয়ার থিটা। তার মানে ওই লিখে দেবো কি, যে উই নো দ্যাট যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে সাইন স্কোয়ার থিটা মানে কত, এক্স স্কোয়ার বাই 4, আর ও কস স্কোয়ার থিটা মানে ওয়াই স্কোয়ার বাই 9 ইকুয়াল টু 1। তার মানে এইটাই হচ্ছে আমাদের আসল অ্যান্সার, যে থিটাটাকে হাটিয়ে দেওয়া। ঠিক আছে, এলিমিনেট থিটা। আচ্ছা, সেম টু সেমভাবে বের রয়েছে এর পরের ম্যাথসটা, সেটা হচ্ছে 5-এর 2-এরটা। দেখে নে 5-এর 2-এরটা কী বলছে। 5-এর 2-এরটা বলে দিয়েছে যে 5x ইকুয়াল টু 3 sec থিটা, আরেকটা বলে দিয়েছে কি y ইকুয়াল টু 3 tan থিটা। ঠিক আছে, তাহলে আমি ফার্স্ট অফ অল করে দিলাম 5x বাই 3 ইকুয়াল টু হচ্ছে sec থিটা, আর এখানে করে দিলাম হচ্ছে y বাই 3 ইকুয়াল টু হচ্ছে tan থিটা। আমরা একটা জিনিস জানি কি, যে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাই তো। রিলেশনশিপে আমরা জেনে গেছি যে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা আমি আগেই করে দিয়েছি। তাহলে sec স্কোয়ার মানে এদিকটা তাহলে স্কোয়ার করলে কত হবে, 25, মানে 5টাকে স্কোয়ার করলে 25, এক্সটাকে স্কোয়ার করলে এক্স স্কোয়ার, 3টাকে স্কোয়ার করলে 9, তার মানে এটা হয়ে যাবে কত, sec স্কোয়ার থিটা। আচ্ছা, এটা কত হবে, দেখ ওয়াই স্কোয়ার বাই হচ্ছে 9 ইকুয়াল টু হয়ে যাবে কত, tan স্কোয়ার থিটা। তাহলে মানে দেখ আমরা লিখে দিলাম কি, যে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। তার মানে লিখে দেবো 25 এক্স স্কোয়ার বাই 9 মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার বাই 9 ইকুয়াল টু হচ্ছে 1। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের এই থিটাটাকে এলিমিনেট করা। ঠিক আছে, চলে যাবো হচ্ছে এবার 6-এর ম্যাথসে। 6-এর ম্যাথসে দেখ কী বলা আছে সাইন আলফা ইকুয়াল টু হচ্ছে 5/13। আমাকে কোয়েশ্চেন বের করতে হবে ট্যান আলফা আর সেক আলফা। এগুলো বের করতে গেলে পিকচার দিয়ে আমি আর বের করব না, নর্মাল ফর্মুলা বেস করে এগুলো করার চেষ্টা করব। ঠিক আছে, আমরা একটা জানি কি, যে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা মানে কত হয়, 1, তাই তো। তাহলে কস স্কোয়ার আলফা মানে আমরা কি লিখতে পারি, 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। তাহলে আমি এখানে লিখে দিলাম সাইন স্কোয়ার আলফা মানে এটাকে স্কোয়ার করে লিখে দেবো, মানে 5/13 স্কোয়ার। তাহলে কত হবে, 1 মাইনাস 5 স্কোয়ার মানে 25, 13 স্কোয়ার মানে হচ্ছে কত হয়, 169। তার মানে দেখ এলসিএম যদি করি 169, তাহলে আপারে হয়ে যাবে 169 মাইনাস 25 মানে হয়ে যাবে কত, 144 বাই হচ্ছে 169। ঠিক আছে, তার মানে যদি কস আলফা বের করি, কস আলফা ভ্যালু হয়ে যাবে কত, 12 বাই হচ্ছে 13, 12/13, তাই তো। আচ্ছা, কারণ 144টাকে রুট করলে 12 হয়, 169টাকে রুট করলে 13 হয়। আমাকে কি ফাইন্ড আউট করতে হবে, দেখ ফাইন্ড আউট করতে হবে ট্যান আলফা প্লাস হচ্ছে সেক আলফা, ট্যান আলফা বাই সেক আলফা। ফার্স্ট অফ অল দেখ ট্যান আলফা মানে হচ্ছে কি লিখতে পারি, সাইন আলফা বাই কস আলফা, আর সেক আলফা মানে হচ্ছে কি, 1/cos আলফা। তাহলে সাইন আলফার ভ্যালু দেখ আমরা পেয়ে গেছি 5/13, 5/13। আমি কস আলফার ভ্যালুটা এখানে পেয়ে গেছি, কস আলফার ভ্যালু কত পেয়েছি, 12/13। এখানেও করলাম দেখ 12/13। তাহলে যদি এটাকে রেসিপ্রোকাল করে দিই, তার মানে এটা কত হবে, দেখ 5/13 ইন্টু 13/12, তাই তো। শুধু এই পাশের পার্টটা, এই 5/13 আর 12/13টাকে যদি উল্টে দিই, আর এটা কি হবে 1 ইন্টু 13/12। তাহলে দেখ 13 কেটে গেল, তার মানে কত পড়ে থাকছে, 5/12। এখানে কত পড়ে থাকছে, 13/12। আমি এলসিএম করলাম 12টাকে, তার মানে কত হবে, দেখ হবে হচ্ছে 5 প্লাস 13 মানে কত হবে, 18/12। 18/12টাকে যদি রাফে ডিভাইড করে দিই, তাহলে আমার আনসার চলে আসবে 1.5। এটাই এখানে কিন্তু প্রুফ করতে বলেছে, বুঝতে পেরেছিস। এটাই কিন্তু এখানে দেখ প্রুফ করতে বলেছে 1.5 হচ্ছে নাকি, তো বেরিয়ে গেল, ওই জন্য পাশে লিখে দিলাম প্রুফড। ঠিক আছে, চলে যাচ্ছে এর পরের ম্যাথসে 6-এর 2-এরটা শুরু করছি। 6-এর 2-এর ম্যাথসটা, 6-এর 2-এর ম্যাথসে দেখ কী বলা হয়েছে, বলছে ট্যান এ, ট্যান এটা বলে দিয়েছে কত, n বাই হচ্ছে m।
তাহলে দেখ ট্যান এ পিকচারে যদি আমি এটাকে পিকচার ওয়াইজ ড্র করে করি অনেক বেশি ইজি হয়ে যাবে। তাহলে দেখ ট্যান এ মানে হচ্ছে কি আমার হচ্ছে পারপেন্ডিকুলার বাই হচ্ছে বেস, তাই তো পারপেন্ডিকুলার বাই হচ্ছে বেস, তাহলে পারপেন্ডিকুলারের ভ্যালুটা হচ্ছে এন, বেসের ভ্যালুটা হচ্ছে এম, তাই তো। তাহলে হাইপোটেনিউজের ভ্যালুটা কত হবে এন স্কোয়ার প্লাস হচ্ছে এম স্কোয়ার, তাই তো। আচ্ছা তাহলে আমি বেসের ভ্যালুটা মানে হাইপোটেনিউজের ভ্যালুটা পেয়ে গেছি। আচ্ছা কারণ হবে কি এই পারপেন্ডিকুলারের স্কোয়ার প্লাস হচ্ছে বেসের স্কোয়ার হচ্ছে কি হাইপোটেনিউজের ভ্যালুটা পেরিয়ে আসবে রুট ওভার করলে। তাহলে আমরা কি করে বের করব? ফার্স্ট অফ অল বের করবো হচ্ছে সাইন এ। সাইন এ মানে হচ্ছে মনে করলাম ধর এই অ্যাঙ্গেলটাই হচ্ছে এ, ঠিক আছে। তাহলে সাইন এর ভ্যালু কী হয়ে থাকে পারপেন্ডিকুলার বাই হচ্ছে হাইপোটেনিউজ, তাহলে পারপেন্ডিকুলার বাই হচ্ছে হাইপোটেনিউজ, তাহলে পারপেন্ডিকুলারের ভ্যালুটা হচ্ছে এন, হাইপোটেনিউজের ভ্যালুটা হচ্ছে রুট ওভারের মধ্যে এন স্কোয়ার প্লাস হচ্ছে এম স্কোয়ার, প্লাস হচ্ছে কি আমাকে এটা একটা বার করতে বলেছে, আরেকটা বার করতে বলেছে সেক এ। তাহলে সেক এ বের করতে গেলে আমাকে কার হেল্প নিতে হবে? কস। তার মানে কস এটা আগে বের করে নেবো। কস এ মানে হচ্ছে কি হবে বেস বাই হাইপোটেনিউজ, তার মানে বেস বাই হাইপোটেনিউজ, তাহলে বেসের ভ্যালুটা হচ্ছে কত এম বাই রুট ওভারের মধ্যে এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার। বাট আমাকে বের করতে কি বলেছে সেক এ। সেক এ মানে হচ্ছে কি 1 বাই কস এ, মানে কস এর ভ্যালুটাকে রেসিপ্রোকাল করতে হবে। তার মানে দেখ এটা রয়েছে, এটাকে উল্টে দিলে কত হয়ে যাবে ওপরে হয়ে যাবে রুট ওভার এন স্কোয়ার প্লাস হচ্ছে এম স্কোয়ার, নিচে হচ্ছে শুধু এম। বুঝতে পেরেছিস? এইটা হচ্ছে আমাকে বার করতে হবে। চলে যাচ্ছে 6-এর 3 ম্যাথসটা শুরু করছি। তারপরের ম্যাথসটা থার্ড এরটা দেখ কী বলা হয়েছে। থার্ড এরটা বলছে কস থিটার ভ্যালুটা বলে দিয়েছে। তাহলে কস থিটার ভ্যালুটা কত বলেছে দেখ এক্স বাই রুট ওভারের মধ্যে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, ঠিক আছে। আমাকে তাই প্রুফ করতে হবে। তো ফার্স্ট অফ অল দেখ কস থিটার ভ্যালুটা যদি এটা হয় তার মানে আমি করে দিলাম হচ্ছে কস স্কোয়ার থিটা। কস স্কোয়ার বললে ওপরটা কত হবে স্কোয়ার হবে, আর নিচের রুটটা আছে রুটটা উঠে যাবে, তার মানে কত হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। ক্লিয়ার এটুখানি? আচ্ছা আমরা রুলস ওয়াইজ কী জানি? আমরা রুলস অনুযায়ী জানিয়েছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে যা কস স্কোয়ার থিটাটা বলে দিয়েছে, তাহলে আমাকে বের করতে হবে কি সাইন স্কোয়ার থিটা। তার মানে লিখতে পারি কি সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। ক্লিয়ার এটুখানি? তার মানে দেখ লিখে দিলাম 1 মাইনাস এক্স স্কোয়ার বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে যদি আমার নিচেরটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয় তাহলে এখানটা কত হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার, তাই তো। এটাকে 1 দিয়ে গুণ করলে হয়ে যাবে এটা মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার কেটে গেলে আমার পড়ে থাকবে কত ওয়াই স্কোয়ার বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। আমার এটা পড়ে থাকছে, তাই তো, কারণ এক্স স্কোয়ার কেটে গেছে অলরেডি। তার মানে যদি বের করা হয় শুধু সাইন থিটাটা কত আসবে? শুধু সাইন থিটা মানে হচ্ছে ওয়াই বাই রুট ওভারের মধ্যে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। এইটা হচ্ছে আমার বেরিয়ে আসবে। আমাকে এখানে একটা প্রুফ করতে বলেছে। কি প্রুফ করতে বলেছে? বলে দিয়েছে এক্স সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে ওয়াই কস থিটা। আমরা এখানে ভ্যালুগুলো পুট করে দেবো। তাহলে সাইন থিটার ভ্যালুটা লিখে দেবো হচ্ছে ওয়াই বাই রুট ওভারের মধ্যে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। এখানে ওয়াই লিখে কস থিটার ভ্যালুটা পুট করে দেবো, মানে যেটা রয়েছে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। আমি যদি পুরোটা ওপর গুণ করে দিই কত হবে দেখ, তাহলে লিখে দেবো হচ্ছে এক্স বাই রুট ওভারের মধ্যে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এদিকটাও তাই দেখ এক্স বাই ওপরটা হয়ে যাবে নিচে রুট ওভারের মধ্যে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। তার মানে দেখ দুটো দিকই ইকুয়াল হয়ে গেল, সো ইট ইজ প্রুভড। বুঝতে পেরেছিস? দেখ দুটো দিক ইকুয়াল হয়ে গেছে বলে এর লিখে দেবো পাশে হচ্ছে ইট ইজ প্রুভড। ঠিক আছে, চলে যাচ্ছে এর পরের ম্যাথসটা। দেখ 4 ম্যাথসে কী বলে দিয়েছে। 4 ম্যাথসে বলছে কি যে সাইন আলফা ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ফার্স্ট অফ অল আমাকে বের করতে হবে কট আলফা। কট আলফা বের করতে গেলে আমাকে মেন জিনিসটা কি বের করতে হবে? কট আলফা মানে হচ্ছে কি কস বাই সাইন, তাই তো, কস বাই সাইন। কারণ ট্যানের উল্টো, ট্যান যদি হয় সাইন আলফা বাই কস আলফা, তার মানে কট মানে কী হবে কস আলফা বাই সাইন আলফা। তাহলে আমাকে যা হোক করে কস আলফার ভ্যালুটা বের করবো। কী করে বের করবো তাই? তাহলে ফার্স্ট অফ অল লিখে দিলাম হচ্ছে কি সাইন স্কোয়ার আলফা। সাইন স্কোয়ার আলফা মানে কি হয়ে যাবে ওপরটাকেও স্কোয়ার করবে নিচটাকেও কিন্তু আমার স্কোয়ার করে দেবে, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। তার মানে আমরা জানি কি সাইন স্কোয়ার আলফা প্লাস হচ্ছে কস স্কোয়ার আলফা ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে দেখ
তাহলে কস স্কোয়ার আলফাটা এদিকে রাখবো, হয়ে যাবে কত 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা মানে কত হবে দেখ, এই যে স্কোয়ারের পার্টটা এখানে বসিয়ে দেবো, মানে হয়ে যাবে কত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের স্কোয়ার, নিচে হয়ে যাবে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের স্কোয়ার। তাহলে যদি নিচটাকে ওপরটা নর্মালি থাকলো, ওপরটা ভাঙলে কত হবে এ টু দি পাওয়ার 4 মাইনাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস হচ্ছে বি টু দি পাওয়ার 4, নিচে হয়ে যাবে কত দেখ এ টু দি পাওয়ার 4 প্লাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস হচ্ছে বি টু দি পাওয়ার 4। ক্লিয়ার? জাস্ট ওপরটা ভেঙে দিলাম হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, আর নিচেটা ভেঙে দিলাম এ প্লাস বি হোল স্কোয়ার, এই ফর্ম্যাটে। ক্লিয়ার এটুকুনি? আচ্ছা, এবার এলসিএম করবো। এলসিএম করলে কত হবে দেখ, নিচের পার্টে পড়ে থাকবে এ টু দি পাওয়ার 4 2 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস হচ্ছে বি টু দি পাওয়ার 4। তাহলে এটাকে এক দিয়ে যদি মাল্টিপ্লিকেশন করি, তার মানে ওটাই পড়ে থাকবে এ টু দি পাওয়ার 4 প্লাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস হচ্ছে বি টু দি পাওয়ার 4। মাইনাস ওপরে যেটা পড়ে আছে সেটাকে লিখে দেবো, মানে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে মাইনাস এ টু দি পাওয়ার 4, মাইনাসে মাইনাসে প্লাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার, আর একটা হয়ে যাবে কি প্লাসে মাইনাসে মাইনাস বি টু দি পাওয়ার 4। ক্লিয়ার? এটুকুনি পরপর লিখে দিলাম। এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 4, বি টু দি পাওয়ার 4, বি টু দি পাওয়ার 4, সব কেটে গেল। তার মানে আমার কত পড়ে থাকছে দেখ, ওপরে পড়ে থাকছে 2 + 2 মানে 4 এ স্কোয়ার বি স্কোয়ার, নিচে পড়ে থাকছে এ টু দি পাওয়ার 4 2 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস হচ্ছে বি টু দি পাওয়ার 4। ক্লিয়ার এটুকুনি? তার মানে দেখ, তার মানে যদি বের করি যে কস আলফা মানে ওপরটা কত হবে 2ab, আর নিচেরটা হয়ে যাবে কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে রুটগুলো করে দিলাম। ঠিক আছে, 4 এ স্কোয়ার বি স্কোয়ার থেকে চলে এলো 2ab, আর নিচের পার্টটাকে স্কোয়ার রুট করে দিলাম, হয়ে গেল কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমাকে কি বের করতে বলেছে কট আলফা। তাহলে কট আলফা মানে আমরা কি জানি, আমরা জানি কস আলফা বাই হচ্ছে সাইন আলফা। তাহলে কস মানে হচ্ছে কত দেখ, লেখা আছে 2ab, নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে হচ্ছে সাইন আলফা। সাইন আলফার ভ্যালু দেখ আমাদের বইয়ের প্রথমেই দিয়ে দিয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমি যদি এটাকে উল্টে দিই, তার মানে কত হবে 2ab এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই দুটো ক্রসে কেটে গেল, তাহলে আমার আনসার পড়ে থাকছে কত 2ab বাই হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাই এখানে কিন্তু প্রুফ করতে বলা হয়েছে, তো এটা হচ্ছে প্রুফড হয়ে গেল। ক্লিয়ার? বুঝতে পেরেছিস? চলে যাচ্ছে এর পরেরটা, চারটা হয়ে গেল, পাঁচেরটা শুরু করছি। দেখ 5-এর ম্যাথসটা। 5-এর ম্যাথসে বলে দিয়েছে দেখ সাইন থিটা বাই হচ্ছে এক্স ইকুয়াল টু হচ্ছে কী হবে কস থিটা বাই হচ্ছে ওয়াই। আমি এখানে কি করলাম দেখ, অঙ্কটা করার সময় তো আমি করে দিলাম কস থিটাটাকে নিচে নামিয়ে দিলাম, এক্সটাকে ওপরে তুলে দিলাম। কেন করলাম বলছি, কারণ দেখ সাইন থিটা বাই হচ্ছে কস থিটা করে দিলাম, ঠিক আছে, আর এটাকে এক্সটাকে আমি ওপরে তুলে দিলাম, তার মানে কত হয়ে গেল এক্স বাই হচ্ছে ওয়াই হয়ে গেল, তাই তো। সাইন থিটা বাই কস থিটা মানে হচ্ছে কত হয় ট্যান থিটা। তাহলে দেখ ট্যান থিটা মানে হচ্ছে লিখতে পারি কি এক্স বাই ওয়াই। তাহলে একটা ছবি চট করে এঁকে নিলাম। ট্যান থিটা মানে হচ্ছে কি পারপেন্ডিকুলার বাই হচ্ছে বেস, তার মানে হাইপোটেনিউসের ভ্যালুটা কত হবে √এর মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু হবে, তাই তো। আমাকে কি ফাইন্ড আউট করতে বলেছে দেখ, বার করতে বলেছে সাইন থিটা মাইনাস হচ্ছে কি কস থিটা। তাহলে সাইন থিটা মানে হচ্ছে কি পারপেন্ডিকুলার বাই হচ্ছে হাইপোটেনিউস, মানে পারপেন্ডিকুলার মানে এক্স, হাইপোটেনিউস মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, মাইনাস কস থিটা মানে হচ্ছে কি বেস বাই হাইপোটেনিউস, তাহলে বেস মানে হচ্ছে কত ওয়াই, হাইপোটেনিউস মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। ক্লিয়ার? তাহলে দুটোই এলসিএমের পার্টটা কিন্তু আমার ইজি, তার মানে একদমই সোজা, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে ওপরে কত বসবে, ওপরে বসে যাবে এক্স মাইনাস ওয়াই। এটাই এখানে প্রুফ করতে বলা হয়েছে, সো ইট ইজ প্রুভড। বুঝতে পেরেছিস? লাস্ট ম্যাথসটা হচ্ছে ছয়েরটা হচ্ছে লাস্ট ম্যাথস। কী বলছে দেখ, বলে দিয়েছে 1 + 4x স্কোয়ার ইন্টু কস এ ইকুয়াল টু কত বলে দিয়েছে দেখ, ইকুয়াল টু হচ্ছে 4x। তার মানে লিখতে পারি কি যে কস এ মানে লিখতে পারি 4x বাই হচ্ছে 1 + 4x স্কোয়ার, তাই তো। আচ্ছা, আমাকে কি বের করতে হবে দেখ, লেখা আছে কোসেক এ প্লাস কট এ, এটা আমাকে বার করতে হবে। তাহলে কোসেক এ বার করতে গেলে যা হোক করে আমাকে কী করতে হবে, সাইনের ফর্মুলা আনতে হবে। তাহলে আমরা একটা রুলসে জানি কি, যে সাইন স্কোয়ার এ প্লাস হচ্ছে কস স্কোয়ার এ ইকুয়াল টু হচ্ছে 1। তার মানে লিখতে পারি কি সাইন স্কোয়ার এ 1 মাইনাস হচ্ছে কি কস স্কোয়ার এ।
তার মানে কত হবে 1 মাইনাস এটা হয়ে যাবে 4x, নিচে হচ্ছে 1 প্লাস 4x স্কোয়ারের হোল স্কোয়ার, তাই তো? ঠিক আছে এইটুখানি। তার মানে দেখ আমার নিচটাকে যদি ভেঙে দিই তাহলে মানে 1 মাইনাস 4 হচ্ছে 16x স্কোয়ার, এটাকে ভাঙলে হবে 1 প্লাস 4 2 যা 8x স্কোয়ার প্লাস হচ্ছে 16x⁴, ঠিক আছে? এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মেটে ভেঙে দিলাম। তাহলে আমার যদি এটা ওপরটা হয় তাহলে 1 প্লাস 8x স্কোয়ার প্লাস হচ্ছে 16x⁴ মাইনাস 16x স্কোয়ার বাই হচ্ছে কত হবে 1 প্লাস 8x স্কোয়ার প্লাস হচ্ছে 16x⁴। ক্লিয়ার এইটুখানি আগে? তাহলে ওপরটা যদি ক্যালকুলেট করে ফেলি কত হবে 1 মাইনাস 8x স্কোয়ার প্লাস হচ্ছে 16x⁴, নিচে হয়ে যাবে কত 1 প্লাস 8x স্কোয়ার প্লাস হচ্ছে 16x⁴। কেন হলো? কারণ ওপরের পার্টটা হচ্ছে কার সূত্র হবে 1 মাইনাস 4x স্কোয়ারের হোল স্কোয়ারের সূত্র, আর নিচেরটা যাবে 1 প্লাস 4x স্কোয়ারের হোল স্কোয়ারের সূত্র। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইটুখানি পার্টটা হয়ে গেল কি যে 1 মাইনাস 4x স্কোয়ারের হোল স্কোয়ার, এটা হয়ে যাবে 1 প্লাস 4x স্কোয়ারের হোল স্কোয়ার। আচ্ছা, আমাকে বার করতে বলেছে কি কোসেক এ, তার মানে দেখ এটা তার মানে আমরা যদি বের করি সাইন এ মানে কী হবে স্কোয়ারগুলো উঠে যাবে, তার মানে ওপরটা হয়ে যাবে কত 1 মাইনাস 4x স্কোয়ার বাই হচ্ছে 1 প্লাস 4x স্কোয়ার। এইটা হচ্ছে আমার সাইন এর ভ্যালু বেরিয়ে এলো। এবার আমাকে যেটা বের করতে হবে হচ্ছে লেখা আছে কোসেক এ প্লাস হচ্ছে কট এ, তার মানে বলতে হবে কি কোসেক এ প্লাস হচ্ছে কট এ। কোসেক এ মানে হচ্ছে কী হবে সাইনের উল্টো মানে হয়ে যাবে কি 1 প্লাস 4x স্কোয়ার বাই হচ্ছে 1 মাইনাস 4x স্কোয়ার। আর কট এ মানেটা হচ্ছে কি কট এ যদি আমরা এ অনুযায়ী করি হচ্ছে কি কস বাই সাইন, তাই তো? কস বাই সাইন, তাহলে কসের ভ্যালুটা হচ্ছে কত 4x বাই হচ্ছে 1 প্লাস 4x স্কোয়ার, আর সাইনের ভ্যালুটা হচ্ছে কি সাইনের ভ্যালুটা হচ্ছে 1 মাইনাস 4x স্কোয়ার বাই হচ্ছে 1 প্লাস 4x স্কোয়ার। তার মধ্যে এই যে পাশাপাশি যে জায়গাগুলো আছে মানে 1 প্লাস 4x স্কোয়ার 1 প্লাস 4x স্কোয়ার কেটে গেল, তাহলে পড়ে থাকছে কত 1 প্লাস 4x স্কোয়ার, ও নিচে হচ্ছে 1 মাইনাস 4x স্কোয়ার, ওপরে পড়ে থাকছে 4x, নিচে পড়ে থাকছে 1 মাইনাস 4x স্কোয়ার। ঠিক আছে? তাহলে দুটোকে যদি আমি এলসিএম করি সেম জিনিস, তাহলে নিচে চলে আসবে সেম জিনিস 1 মাইনাস 4x স্কোয়ার, তাহলে ওপরটা কত বসবে 1 প্লাস 4x স্কোয়ার প্লাস হচ্ছে 4x, তাই তো? ওপরটা যেমন ছিল পরপর বসে গেল, তাহলে ওপরটা একটা সূত্র হয়ে গেল কার সূত্র 1 প্লাস 2x এর হোল স্কোয়ারের ফর্ম, আর এটা কত হবে 1 প্লাস 2x ইন্টু 1 মাইনাস 2x। তাহলে একটা স্কোয়ার মানে কি মানে আলটিমেটলি দুখানা আছে, তাহলে একটা 1 প্লাস 2x নিচের একটা 1 প্লাস 2x কেটে গেল, তাহলে ওপরে পড়ে থাকবে একটা 1 প্লাস 2x আর নিচে পড়ে থাকবে 1 মাইনাস 2x। ঠিক আছে? এইটাই আমাকে প্রুফ করতে বলা হয়েছে, তো ইট ইজ প্রুভড। বুঝতে পেরেছিস? তো যেখানটা বুঝতে পারবি না আমাকে বলে দিবি, আমি পরের দিনকে আবার এই চ্যাপ্টারে কন্টিনিউশন করবো। কী বাকি আছে 7এরটা বাকি আছে, 8এরটা বাকি আছে, 3এরটা বাকি আছে। তো 3এরটা করাতে মিনিমাম 2 দিন সময় লাগবে, দুটো ক্ষেপে করাতে হবে। তো এই পর্যন্ত যে অঙ্কগুলো করালাম, যে বুঝতে পারবি না আমাকে বলবি, আমি বলে দেবো।